সিলেটের সিরিজের চতুর্থ টি-20তে বিকেলে ভারত নারী দলের মুখোমুখি হবে বাংলাদেশ। ঘুরে দাঁড়াতে মরিয়া স্বাগতিকরা, দায়িত্ব নিয়ে খেলার তাগিদ। মাঠে আবারও মেজাজ হারালেন সাকিব আল হাসান। সেলফি তুলতে চাওয়ায় সমর্থকের উপর চড়াও হলেন টাইগার অলরাউন্ডার। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি এস এম ইকবাল। শুরুতে নারী টি-20 সিরিজের খবর। 5 ম্যাচ সিরিজের চতুর্থ টি-20তে আজ মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। পরিকল্পনা অনুযায়ী পারফর্ম করে ঘুরে দাঁড়াতে চায় টাইগ্রেস। ব্যর্থতা ঘোচাতে ব্যাটারদের পাশাপাশি বোলারদের আরও দায়িত্ব নেওয়ার তাগিদ দিয়েছেন স্পিনার নাহিদা আক্তার। পাওয়ার প্লেতে বোলারদের আরও হিসেবি হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। সিলেটে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বিকেল 4টায়। সিলেট থেকে দিগেন সিংহের ক্যামেরায় ডেস্ক রিপোর্ট। টানা 3 টি-20তে ভারতের কাছে বিপর্যস্ত হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। হ্যাট্রিক হারে সিরিজ হাতছাড়া হয়েছে দিগার সুলতানা জ্যোতিদের। বিশ্বকাপের আগে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং সব বিভাগেই ধারাবাহিক ব্যর্থতায় চিন্তায় টিম ম্যানেজমেন্ট। ভারতের বিপক্ষে চতুর্থ টি-20র আগে অনুশীলনে ঘুরে ফিরেই উঠে এসেছে ক্রিকেটারদের গেল 3 ম্যাচের পারফরমেন্স। এক পেশের লড়াইয়ে ভারতের কাছে পাত্তাই পাচ্ছে না নারী দল। কিন্তু ব্যর্থতার পেছনে কারণটা কি? কোনো একদিন হয়তো আমাদের স্টার্টিংটা ভালো হচ্ছে, হয়তো আমরা ফিনিশিংটা ভালো দিতে পারছি না, বা কোনো দিন আমাদের স্টার্টিংটা ভালো হচ্ছে না, আমাদের ফিনিশিংটা ভালো হচ্ছে। দেখা যাচ্ছে মিডিলে যে একটু আমরা ল্যাকিং আমাদের হচ্ছে, সো এটা নিয়ে কাজ করছি। বোলিংটাও আমাদের হচ্ছে, দেখা যাচ্ছে আমরা পাওয়ার প্লেতে একটু বেশি দিয়ে ফেলছি, যার কারণে আসলে পরবর্তীতে ব্যাক করাটা একটু আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। সো আমরা এই জায়গাটায় কাজ করছি। নাহিদা বলছেন পার্টিকুলার একটা জায়গায় নাকি আটকে আছে দল। ক্রিকেটাররাও কেউ আনারই নয়। তাই চতুর্থ ম্যাচে জয়ের জন্য ব্যাটারদের পাশাপাশি বোলারদেরও সতর্ক হওয়ার তাগিদ নাহিদার। পাওয়ার প্লেতে রান দেওয়ার ক্ষেত্রে আরও হিসেবি হওয়া উচিত বলেই মনে করেন এই স্পিনার। একটা জয় বদলে দিতে পারে পুরো দলের আত্মবিশ্বাস। তাই নির্ভর ভারতের বিপক্ষে ঘুরে দাঁড়াতে পরিকল্পনা সাজাচ্ছে বাংলাদেশ। কোচরা আমাদের সবসময় চেষ্টা করতেছে, আমাদের ব্যাকআপ করছে যে কীভাবে আসলে ভালো করা যায়। আমাদের যে জায়গাগুলো আসলে আমরা ভুল করছি সেগুলো নিয়ে আমাদের কাজ করাচ্ছে। আমরা চেষ্টা করতেছি আসলে ভালো করার, এখন হচ্ছে না, চেষ্টা করবো যে সামনের ম্যাচগুলোতে ভালো করা। যারা খেলছে তারা সবাই কিন্তু অলমোস্ট 6-7টা করে ম্যাচ খেলে ফেলছে। এমন তো না যে কেউ আসলে ইয়াং বা একটা ম্যাচ নতুন স্টার্ট করছে। আমি মনে করি যে তারা এনাফ ম্যাচ খেলছে এবং সামনেও খেলবে। সো তাদের মধ্যে সেই ক্যাপাবলটা আছে যে আসলে সামনে ভালো করা। লোয়ার অর্ডারের ব্যাটারদেরও আরও দায়িত্ব নেওয়ার পরামর্শ দিয়েছেন নাহিদা আক্তার। স্টার্টিংটা ভালো দিলাম, শেষে আমরা যারা লেটারের ব্যাটার আসছে আমরা ফিনিশিং করতে পারছি না। সো এই জায়গাটা আমাদের একটু কাজ করতে হবে, আমরা এটা নিয়ে কাজ করছি। পারভিন আক্তার, সময় সংবাদ। টি-20 বিশ্বকাপের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতেই দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। টার্গেট কম থাকায় রিস্ক নিয়ে শট খেলেনি ব্যাটাররা। ম্যাচ শেষে এমনটাই জানান লেগ স্পিনার রিশাদ হোসেন। এদিকে বারবার ব্যর্থ হলেও পরবর্তী ম্যাচে লিটন কামব্যাক করবে বলে প্রত্যাশা করেন রিশাদ। নিজের বোলিং নিয়েও সন্তুষ্ট স্পিনার। টস নিয়ে কোনো ব্যাটিং বোলিং যাই পায় কোনো সমস্যা নাই। তো নর্মালি আমাদের প্ল্যান থাকে যে বোলিং যেহেতু অনেক গরম, আর আই থিঙ্ক ওয়ার্ল্ড কাপে মনে হয় গরম থাকবে প্রথমের দিকে, তো আমরা চেষ্টা করতেছি ইউজ টু হওয়ার জন্য আর কি। অভ্যাস না এটা, নর্মালি আমরা যেহেতু স্কোর বোর্ডে এনাফ রান ছিল না, আমরা 140 যেহেতু, তো এনাফ হাই রিস্ক নেওয়ার মানে দরকার হয় না আই থিঙ্ক। তো নর্মাল 7-7.5 করে রান লাগে, তো এখানে এক্সট্রা কোনো শট খেলার প্রয়োজন হয় না। নর্মালি একটা বাউন্ডারি বল আসে, ওটা ক্যালকুলেটিভ করে রান নিলে আলহামদুলিল্লাহ মানে নর্মালি বেরোয় যায় আর কি। না, দাদা নর্মালি যেরকম করে আর কি আসছে নর্মালি ওরকমই ছিল, এক্সট্রা কোনো কিছু করে নাই। স্বাভাবিকভাবে একটু সব ব্যাটসম্যানই চায় যে লাইফ পাইলে যেন এটা ক্যারি করতে হবে লং টাইম। তো নর্মালি দাদাও চাইছিল, হয়তো বা হয় নাই, তো ইনশাল্লাহ নেক্সট হবে ইনশাল্লাহ। আমি আলহামদুলিল্লাহ হ্যাপি, আমি যেরকম করতে চাচ্ছি আলহামদুলিল্লাহ আমি আমার দিক থেকে হ্যাপি আছি। তো ইনশাল্লাহ আরও চেষ্টা করবো ভালো করার। অন্য দলগুলো যখন কম্পিটিটিভ ক্রিকেটে ব্যস্ত, তখন জিম্বাবুয়ে আর যুক্তরাষ্ট্রের মতো দলের বিপক্ষে সিরিজ দিয়েই বিশ্বকাপের প্রস্তুতি সারছে বাংলাদেশ। চলমান জিম্বাবুয়ে সিরিজে এখন পর্যন্ত কোনো চ্যালেঞ্জের মুখে পড়তে হয়নি। এরই মধ্যে 2-0 ব্যবধানে এগিয়ে শান্তর দল। সবকিছু ঠিক থাকলে সিরিজ জয় হবে অনায়াসে, কিন্তু তাতে কি আত্মতৃপ্তির সুযোগ আছে? এমন প্রস্তুতি নিয়ে বিশ্বকাপে খেলতে গিয়ে আদতে কতটুকু ভালো করবে হাথুরু শিষ্যরা? জিম্বাবুয়ে ইউএসের সাথে খেলা বিবেচনা করে আমি যদি ওয়ার্ল্ড কাপ চিন্তা করি, আমার কাছে মনে হয় খুবই ভুল হবে।
বিশ্বকাপের আগ মুহূর্তে সবার প্ল্যান একরকম, আর বাংলাদেশ হাঁটছে উল্টো পথে। পাকিস্তান দল আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে খেলবে 7টি টি-20। আইপিএল দিয়ে প্রস্তুতি সারছে ভারতীয়রা। অন্য দেশের বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটাররাও খেলছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে। এই কমফোর্ট জোন থেকে বের হতে না চাওয়ার পরিণতি কতটা খারাপ তা তো অতীতেও দেখেছে সবাই। 2021 টি-20 বিশ্বকাপের আগে ঘরের মাঠে সুবিধা মতো স্লো ট্র্যাক বানিয়ে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে কথার তুবড়ি ছুটিয়েছিলেন টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে ক্রিকেটাররাও। কিন্তু বিশ্বকাপে গিয়ে রীতিমতো ভরাডুবি হয়েছিল সেবার। এবার জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজেও কি অর্জনের খাতায় যোগ হবে ওই ফেক কনফিডেন্স? প্রশ্নটা তোলা থাকলো নীতি নির্ধারকদের জন্য। মাকসুম আলম খান, সময় সংবাদ। ঢাকা প্রিমিয়ার লিগের খবর। মাঠে আবারও মেজাজ হারালেন সাকিব আল হাসান। ফতুল্লায় প্রাইম ব্যাংকের বিপক্ষে ম্যাচের আগে এক ভক্ত তার সঙ্গে সেলফি তুলতে চাইলে তার উপর চড়াও হন সাকিব। সেলফি তুলতে চাইলে তার উপর চড়াও হন টাইগার অলরাউন্ডার। যদিও এরপর সাকিবকে হাসি মুখে দেখা গেছে। এর আগেও বেশ কবার সমর্থকরা সেলফি তুলতে গিয়ে সাকিবের এমন আচরণের শিকার হয়েছিলেন। আজ শেষে হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেট। মিরপুরের চ্যাম্পিয়ন আবাহনীকে 235 রানে টার্গেট দিয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। অন্যদিকে ফতুল্লায় লড়ছে তামিমের প্রাইম ব্যাংক ও সাকিবের শেখ জামাল ধানমন্ডি ক্লাব। প্রথমে যাব আমরা এখন সরাসরি ম্যাচের সবশেষ তথ্য জানতে যুক্ত হচ্ছি নিয়নের সঙ্গে। শেষ রাউন্ডের ম্যাচ চলছে, যদিও আবাহনীর জন্য ম্যাচটা একেবারেই আনুষ্ঠানিকতার, কারণ ইতোমধ্যে ঢাকা প্রিমিয়ার লিগের এবারের আসরের চ্যাম্পিয়ন কিন্তু আবাহনী হয়ে গেছে। এখন পর্যন্ত আবাহনী একটি ম্যাচেও কিন্তু হারেনি। আজ শেষ ম্যাচ শাইনপুকুর ক্রিকেট ক্লাবের সঙ্গে। সেই ম্যাচটিতেও কিন্তু আবাহনীকে বেশ ভালো একটা চ্যালেঞ্জ জানিয়েছিল। শুরুতে তারা টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় শাইনপুকুর, এবং মিরপুরে তারা যখন শুরু করেছিল তখন কিন্তু শুরুতে একটা উইকেট হারানোর পর পরের জুটিটাতে, ওয়ান ডাউন জুটিটাতে বেশ ভালো একটা সংগ্রহ করেছিলেন, এবং ওই মোমেন্টে খালিদ এবং অমিত হাসান মিলে আবাহনীকে মোটামুটি ম্যাচ থেকে ছিটকে দেবে এরকম একটা ভাব ছিল। 90 অর্ধ একটা রানের জুটিও এসেছিল, কিন্তু সেই জুটির পরপরই কিন্তু যখন উইকেট পতনের শুরু হলো তখন এত দ্রুত উইকেটগুলো পড়লো, মানে বোঝাই যাচ্ছিল যে মিরপুরের একেবারে নর্মাল উইকেট, এবং সেই উইকেটে আবাহনীর স্পিনাররা দুর্দান্ত বোলিং করেছেন। বিশেষ করে বলতে হয় মোসাদ্দেক হোসেন সৈকত, ক্যাপ্টেন, তিনি নিজ হাতে দায়িত্ব নিয়েছেন, তিনি 2টো উইকেট নিয়েছেন। রকিবুল হাসান বাঁহাতি অর্থোডক্স, তিনি 3টে উইকেট নিয়েছেন। মোটামুটি শাইনপুকুরকে আসলে ওই মোমেন্টেই আসলে দেয় আবাহনী, এবং 234 রানের মধ্যে আটকে রাখতে সমর্থ হয়। আবাহনীর টিমটা এবার একেবারে জাতীয় দলের ছায়া দলই ছিল। জাতীয় দলে এই মুহূর্তে যারা খেলছেন তাদের মধ্যে 10 জন আবাহনীর স্কোয়াডে ছিল, কিন্তু এই আবাহনী ওই জাতীয় দলের ম্যাচ শুরু হয়ে যাবার কারণে যখন চলে যায় আবাহনী একটু বিপাকে পড়েছিল, কিন্তু পরবর্তীতে আবাহনী কোনো না কোনোভাবে ম্যানেজ করে নেয়, এবং এখনো যারা আছেন তারা যে কতটা দুর্দান্ত ফর্মে আছেন এবং দুর্দান্ত ছন্দে আছেন সেটার প্রমাণ কিন্তু এখন ইতোমধ্যে হয়ে গেছে যে আবাহনী শেষ রাউন্ডের আগেই আবাহনী ইতোমধ্যে চ্যাম্পিয়ন হয়ে গেছে। এবং আজ আসলে আনুষ্ঠানিকতার একটি ম্যাচ আবাহনীর জন্য। আবাহনী ম্যাচটি শেষ করবে, পরেই আসলে মূলত ট্রফি উঁচিয়ে ধরবে, যে উৎসবটা করবে সেটার প্রস্তুতি নিচ্ছে। তারপরও আবাহনীকে ছোট করে দেখবার উপায় নেই, কারণ এখনো যে দুজন ওপেনিং এ নেমেছেন তারাও একসময় জাতীয় দলে খেলেছেন এবং জাতীয় দলের রাডারের মধ্যেই আছেন। এনামুল হক বিজয় আছেন, নাইম শেখ ওপেন করতে নেমেছেন। তো আবাহনীর এই টিমটি যে কতটা দুর্দান্ত সেটা তো আসলে বোঝাই যাচ্ছে। এই প্রথম বল 235 রানের টার্গেটে আবাহনী খেলতে নেমে এই মাত্র শুরু হয়েছে, এবং অন্যদিকে আরো বেশ কয়েকটি ম্যাচ চলছে। তবে প্রিমিয়ার লিগের যেহেতু শেষ রাউন্ডের ম্যাচ, এই শেষ রাউন্ডের ম্যাচের পরেই আসলে ঢাকা প্রিমিয়ার লিগ আনুষ্ঠানিকভাবে এবছর সমাপ্ত ঘোষণা করা হবে। জাতীয় দলের ম্যাচের কারণে অনেক সময় সূচিতে চেঞ্জ করতে হয়েছে, অনেক কিছু বদল আনতে হয়েছে, বারবারই সেটা বদলেছে, নতুন নতুন সূচি হয়েছে, কিন্তু সবকিছু মিলিয়ে শেষ পর্যন্ত খুব ভালোভাবে আসলে ম্যাচটা শেষ করা গেছে। যদিও কিছুদিন ধরে সমালোচনা ছিল যে প্রচন্ড দাবদাহের মধ্যেও প্রিমিয়ার লিগ চলছিল, এবং সেটাও সবকিছু এখন শেষ পর্যায়ে রয়েছে। এখন আজকে শেষ দিকে আসে, শেষ পর্যন্ত রয়েছে, এবং শেষ মুহূর্তে ম্যাচে যখন আছে এই মুহূর্তে আমি দেখতেই পাচ্ছেন যে শেষ আবাহনী চলছে শাইনপুকুরের ম্যাচটি। শেষ পর্যন্ত আসলে কি হয় ফলাফল সেটা জানা যাবে ম্যাচ শেষে। তো এই ছিল আমার কাছে সব শেষ। নিয়ন মহিমিন আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন মিরপুর থেকে, জানাচ্ছিলেন ডিপিএল এর সবশেষ তথ্য। নারী পুরুষ সমান প্রাইজ মানি পাওয়ার সিদ্ধান্ত বাস্তবায়ন হবে 2024 নারী টি-20 বিশ্বকাপ দিয়ে জানিয়েছেন আইসিসির সিইও জিওএফ আলারডাইস। ম্যাচ ফিও সমান পাবেন বলে জানিয়েছেন তিনি। বাংলাদেশে নারী বিশ্বকাপ জাঁকজমকপূর্ণ হবে বলেও প্রত্যাশা আইসিসির শীর্ষ এই কর্তার। এদিকে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান, নিয়ম অনুযায়ী বিশ্বকাপের টিকিট ফ্রি পাওয়ার সুযোগ না থাকলেও নারী বিশ্বকাপে দর্শক উপস্থিত করতে ব্যবস্থা নেবে বোর্ড।
ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থায় ধীরে ধীরে শক্ত হচ্ছে বাংলাদেশের অবস্থান। আইসিসির বিভিন্ন ইভেন্ট আয়োজনের সুযোগ পাচ্ছে বিসিবি। এবছরের অক্টোবরে বাংলাদেশে বসতে যাচ্ছে নারী টি-20 বিশ্বকাপের নবম আসর। ঢাকায় আনুষ্ঠানিকভাবে মেগা ইভেন্টের সূচি প্রকাশ করেছে আইসিসি। সূচি প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইস। অংশ নেন সংবাদ সম্মেলনে, জবাব দেন নারী ক্রিকেট নিয়ে বিভিন্ন প্রশ্নের। বিশ্বব্যাপী নারী ক্রিকেট অগ্রসর হলেও আর্থিক দিক থেকে বৈষম্য ছিল চোখে পড়ার মতো। তবে এই বিশ্বকাপ থেকে বাস্তবায়ন হবে নারী পুরুষ সমান প্রাইজ মানির সিদ্ধান্ত। In terms of ICC prize money, the team that wins, or the amount of prize money allocated to the team that wins the Women's T20 World Cup will be the same as the amount of prize money that's allocated to the team that wins the Men's T20 World Cup. So that if you finish first, you'll get the same amount of money. If you win a match, the same nominal match fee will be there. So there is parity in prize money between our comparable men's and women's events. 2014 সালে প্রথমবার নারীদের টি-20 বিশ্বকাপ আয়োজন করেছিল বাংলাদেশ। দ্বিতীয়বারের মতো মেগা এই ইভেন্ট আয়োজনের সুযোগ এসেছে। আইসিসি আশাবাদী বাংলাদেশে দারুণভাবে আয়োজন হবে এই আসর। In Bangladesh and Ireland, who are participating for the first time, are getting more exposure to the better opponents and feeling comfortable on the same arena as some of the best players in the world. And I think it will take time. The ICC creates a structure by which teams can compete. If you look at the associate member cricket over the last few years, there's been as many women's. বাংলাদেশে খুব বেশি জনপ্রিয় নয় নারী ক্রিকেট। নিগার পিঙ্কিদের খেলা দেখতে খুব একটা দেখা যায় না সমর্থকদের মাঠে যেতে। সেক্ষেত্রে বিশ্বকাপে স্কুল শিক্ষার্থীদের খেলা দেখার জন্য আলাদা কোনো ব্যবস্থা থাকছে কিনা প্রশ্ন উঠেছে। বোর্ড সভাপতি অবশ্য আশ্বাস দিয়েছেন ভিন্ন ব্যবস্থা করার। বোর্ড নিজের উদ্যোগে চেষ্টা করবে যে ওদেরকে মাঠে আনার জন্য। সেটার জন্য হয়তো যদি পেমেন্ট করতে হয় বোর্ড করবে, মানে ওদেরকে পে করতে হবে না, কিন্তু বিশ্বকাপের কোনো টিকিটই ফ্রি না। সন্ত্রাসী গোষ্ঠী আইএসের হুমকির মুখে আসন্ন টি-20 বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে সন্ত্রাসী হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে জঙ্গি সংগঠনটি। উত্তর পাকিস্তান থেকে এক ভিডিও বার্তায় এই হুমকি দেওয়া হয়। তবে সব ধরনের প্রতিবন্ধকতা মোকাবেলা করে সফল বিশ্বকাপ আয়োজনের নিশ্চয়তা দিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। গেল কবছর ধরে মোটামুটি নিয়মিতভাবেই সন্ত্রাসী হামলার হুমকি পেয়ে আসছে ক্রীড়াঙ্গনের বৈশ্বিক আসরগুলো। সবশেষ কাতার বিশ্বকাপেও বেশ আলোচনায় ছিল এই বিষয়টি। শেষ পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটলেও আবারও ক্রীড়াঙ্গনে আলোচনায় সন্ত্রাসী হামলা। এবার লক্ষ্য করা হয়েছে যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে আসন্ন টি-20 বিশ্বকাপ। জঙ্গি গোষ্ঠী আইএসের পক্ষ থেকে এক ভিডিও বার্তায় এই হুমকি পাঠানো হয় ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজে। দেশটির গণমাধ্যমের বরাত দিয়ে এমন সংবাদ প্রচার করেছে বেশ কিছু আন্তর্জাতিক সংবাদ মাধ্যম, যেখানে বলা হয় ইসলামিক স্টেট খোরাসান শাখা ক্রীড়াঙ্গনে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে। উত্তর পাকিস্তান এবং আফগানিস্তান থেকে একটি ভিডিও বার্তার মাধ্যমে এই ঘোষণা দেয়া হয়। এই হুমকির পর নড়ে চড়ে বসে ক্যারিবিয়ান প্রশাসন। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তাৎক্ষণিকভাবে জঙ্গিবাদের বিরুদ্ধে এবং টি-20 বিশ্বকাপ সফল করতে যুদ্ধ ঘোষণা করেন ওয়েস্ট ইন্ডিজের প্রধানমন্ত্রী কেইল রওলি। আইএসের প্রোপাগান্ডা চ্যানেল নাশির-ই-পাকিস্তান এই প্রচারণার পেছনে জড়িত বলে নিশ্চিত করে দেশটির গোয়েন্দা সংস্থা। এদিকে সন্ত্রাসী হামলার হুমকি এলেও বিশ্বকাপের সফল আয়োজনের ঘোষণা দিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। ইভেন্টের সঙ্গে সম্পৃক্ত সব স্টেক হোল্ডারদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানান ক্যারিবিয়ান ক্রিকেটের প্রধান নির্বাহী জনি গ্রেভস। বিশ্বকাপ সফল করতে আমরা নিবিড়ভাবে কাজ করছি। যে শহরগুলোতে ম্যাচ আয়োজন করা হবে সেখানে আমাদের বাড়তি নজরদারি থাকবে। আমি নিশ্চিত করতে চাই আমাদের সব ধরনের পদক্ষেপ নেওয়া আছে। বিশ্বকাপকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে নিরাপত্তা ইস্যুকে এক বিন্দুও ছাড় নয়। ওয়েস্ট ইন্ডিজের এন্টিগা অ্যান্ড বারবুডা, বারবাডোস, গায়ানা, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডিনস এবং ত্রিনিদাদ ও টোবাগোতে অনুষ্ঠিত হবে টি-20 বিশ্বকাপ। আর যুক্তরাষ্ট্রের ম্যাচগুলো হবে ফ্লোরিডা, নিউ ইয়র্ক এবং টেক্সাসে, যেখানে সন্ত্রাসী হামলার কোনো হুমকি নেই। এসএম ইকবাল, সময় সংবাদ। ফুটবল প্রসঙ্গ, প্রতিবন্ধকতার পরও ডেভেলপমেন্ট কমিটির গুরু দায়িত্ব ঠিকভাবে পালন করেছেন বলে জানিয়েছেন বাফুফের সহ সভাপতি আতর রহমান ভূঁইয়া মানিক। ফুটবল উন্নয়নে এলিট একাডেমির বাস্তবায়ন ছিল যুগান্তকারী সিদ্ধান্ত। তবে আরও বড় পরিসরে এই একাডেমি পরিচালনা করা সম্ভব হলে এর থেকে সত্যিকারের সুফল পাওয়া যাবে বলে মন্তব্য তার।
বহু প্রতিশ্রুতি আর প্রত্যাশা দিয়ে নির্বাচনে জয়ী হয়ে প্রায় 3.5 বছর ধরে দায়িত্ব পালন করে আসছে বাফুফের বর্তমান কমিটির। আরও একটি নির্বাচন যখন দোরগোড়ায় তখন দৃষ্টি ফেরাতেই হয় তাদের সেসব প্রতিশ্রুতির কতটুকু দেখেছে বাস্তবতার মুখ। বিবর্ণ দেশের ফুটবল, ফাঁকা পাইপলাইন, এমন পরিস্থিতিতে বেশ চ্যালেঞ্জ নিয়ে ডেভেলপমেন্ট কমিটির গুরু দায়িত্ব বুঝে নেন প্রথমবারের মতো বাফুফের কার্যনির্বাহী কমিটিতে আসা আতাউর রহমান ভূঁইয়া মানিক। যুব ফুটবলে প্রাধান্য দিয়ে তার কমিটি কাজ শুরু করে একাডেমি নিয়ে। স্বল্প সময়ে ফল দিতে শুরু করেছে এই একাডেমি। আমাদের এলিট একাডেমি 100% সাকসেসফুল। সারা বাংলাদেশ থেকে কিন্তু আমরা যাচাই বাছাই করে আমরা প্লেয়ার নিয়েছি এবং এদেরকে একদম মানে সুদক্ষ কোচ দ্বারা এদেরকে ট্রেনিং করানোর ফলেই কিন্তু আমরা একটা ভালো রেজাল্ট পেয়েছি। যতটুকু সম্ভব আমার নিজের ক্যাপাসিটিতে আমি চেষ্টা করেছি ফুটবলকে এগিয়ে নেওয়ার জন্য, ফুটবলকে কিছু দেওয়ার জন্য। তো 3.5 বছর শেষ, আগামীতে নির্বাচন, সেই নির্বাচনে আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব কি করব না এটা কিন্তু আসলে সিচুয়েশনের উপরে নির্ভর করবে। তবে একাডেমি করলেও তা পরিচালনা করতে গিয়ে বেশ বিপাকে পড়ে বাফুফে। অর্থ সংকটে মানসম্মত কোচ কিংবা পর্যাপ্ত চাহিদা সত্ত্বেও এর কলেবর বৃদ্ধি করতে পারেনি ডেভেলপমেন্ট কমিটি। বিভিন্ন সময়ে প্রতিবন্ধকতা নিয়ে নানা মহলে আলোচনা হলেও তার সমাধান মেলেনি। ন্যূনতম 100 প্লেয়ারের অ্যাকোমোডেশন আমাদের দরকার এবং 100 প্লেয়ারকে আমরা থাকা খাওয়ার ব্যবস্থা যদি করতে পারি, ওদেরকে সামান্য কিছু হাত খরচ দিতে পারি, তাইলে কিন্তু আমরা মনে করি যে এদেরকে আমরা ক্যাম্পে রেখে ট্রেনিং করলে এরা ভালো কিছু করবে। একাডেমিতে ওই দিন 36 জনকে ইয়েস কার্ড দিয়েছি, কিন্তু 36 জনকে ইয়েস কার্ড দেওয়ার পরে এখন আমরা ভাবতেছি যে এই 36 জন আমরা রাখবো কোথায়, আমাদের জায়গা নেই, এরা খাবে কি, টাকার সংকুলান নাই। তো যে কারণে আমি মনে করি এটা মন্ত্রণালয়ের মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয় যদি এবং আমাদের ফেডারেশনের প্রেসিডেন্ট সহ যদি মাননীয় প্রধানমন্ত্রীর গোচরীভূত করে বিষয়টা নিয়ে, তাইলেই এটা সমাধান হবে। ফুটবলারদের ফিটনেস ঠিক রাখতে একটা জিমের প্রয়োজন দীর্ঘ সময় ধরেই ছিল বাফুফের, সেই অভাব পূরণ হয় এবার। একাডেমি থেকে শুরু করে নারী ফুটবলের বিভিন্ন বয়সভিত্তিক দলের সদস্যরাও নিয়মিতই সুবিধা পেয়ে আসছে এই জিমের। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় আরও থাকছে। চলে গেলেন আর্জেন্টিনার প্রথম বিশ্বকাপ জয়ী কোচ চেজার লুইস মেনোত্তি। বার্ধক্যজনিত কারণে মৃত্যু নিশ্চিত করেছে এফএ। লিওনেল মেসির শোক প্রকাশ। ব্রাজিলিয়ান সমর্থকদের 17 বছরের আক্ষেপ খুঁজতে পারে ভিনিসিয়াস জুনিয়রের ব্যালন ডিওর জয়ের মধ্য দিয়ে। চলতি মৌসুমে এরই মধ্যে 2টি শিরোপা জিতলেও ব্যালন জিততে ভিনিকে এখনও পাড়ি দিতে হবে লম্বা পথ। আর আসন্ন কোপা আমেরিকায় নিজের সেরাটা দিতে পারলে ফুটবলের মর্যাদাপূর্ণ এই ট্রফি জয়ের রেসে অনেকটাই এগিয়ে থাকবেন ভিনি। আর্জেন্টিনার লিওনেল মেসি ব্যালন ডিওর জিতেছেন 8টি, আর ব্রাজিলিয়ান ফুটবলাররা সবাই মিলে ব্যালন জিতেছেন মোটে 5টি। শেষ কবে ব্যালন ডিওর ব্রাজিলিয়ানদের হাতে উঠেছে আপনাকে যদি এই প্রশ্ন করা হয়, তাহলে ফিরে যেতে হবে 17 বছর আগে। 2007 সালে এসি মিলানের হয়ে দুর্দান্ত পারফর্ম করে সে বছর ফুটবলের মর্যাদাপূর্ণ এই ট্রফিটি নিজের করে নিয়েছেন কাকা। এরপর আর ব্যালন জেতা হয়নি কোনো ব্রাজিলিয়ান ফুটবলারের, যা নিয়ে আক্ষেপ থাকতেই পারে সেলেসাও সমর্থকদের। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। সিলেটে সিরিজের চতুর্থ টি20তে বিকেলে ভারত নারী দলের মুখোমুখি হবে বাংলাদেশ। ঘুরে দাঁড়াতে মরিয়া স্বাগতিকরা, দায়িত্ব নিয়ে খেলার তাগিদ। মাঠে আবারও মেজাজ হারালেন সাকিব আল হাসান। সেলফি তুলতে চাওয়ায় সমর্থকের উপর চড়াও হলেন টাইগার অলরাউন্ডার। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। দুপুরের সময়ের সঙ্গে থাকবেন জান্নাতুল সাদিয়া। ধন্যবাদ ইকবাল। দুপুরের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।